আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের কাছে নবী করে পাঠাইলাম। কি জন্য পাঠাইলাম? আন আনদির কওমাকা, আপনি আপনার সম্প্রদায়কে কওমকে ভয় দেখাবেন। মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের কাছে শাস্তি আসার আগেই তাদেরকে ভয় দেখায় সতর্ক করেন। এই আয়াত দ্বারা বোঝা যায় যেই সম্প্রদায় আল্লাহর হুকুম মানে না, যেই সম্প্রদায় আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম অ্যাভয়েড করে চলে, ওই সম্প্রদায়ের উপরে আল্লাহর গজব এবং আযাব নেমে আসে। এই জন্য আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের কাছে পাঠায় বললেন, আপনি আপনার কওমকে সতর্ক করেন, আর না হয়তো আমার পক্ষ থেকে আযাব এসে তোমাদেরকে শেষ করে দিবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে এসে বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার সম্প্রদায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী, স্পষ্ট ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি তোমাদের কাছে আসছি। তোমাদেরকে আমি সতর্ক করার জন্য আসছি। সুতরাং আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? ইবাদত করতে হবে আল্লাহর। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আনি ইবুদুল্লাহ, ও আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো। 1 নম্বর। 2 নম্বর, আত্তাকু, এবং তাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? না পুলিশের, না নেতা খেতার, কাকে ভয় করতে হবে? যেই ব্যক্তি আল্লাহকে সর্বদাই সব সময় ভয় করবে, সেই ব্যক্তি কোনো অন্যায় কাজ করতে পারে না। পারে নাকি বলেন? যেই ব্যক্তি সব সময় আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ভয় করবে, পরকালকে স্মরণ করবে, সেই ব্যক্তি কখনোই সে অপরাধের মধ্যে জড়িত হতে পারে না, অপরাধ ক্রাইম কাজ করতে পারে না। 3 নম্বর দাওয়াত দিলেন, ওয়াতিউন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা নিয়ে আসছি সেইগুলো তোমরা আমার কথা মতো তোমরা মেনে চলো। বলেন সুবহানাল্লাহ।